ঈদের দিন এক পাতিল ভর্তি করে যে মাংস রান্না করা হয় সেই মাংস খেতে যতটা মজা লাগে সেই মজাটা কিন্তু আর পরবর্তীতে মাংস রান্না করলে লাগে না। কারণ ঈদের মধ্যে মাংসের পরিমাণটাও কিন্তু বেশি থাকে আর সবাই মিলে একসাথে খাওয়া হয় বসে, সেটা কিন্তু খুবই মজা লাগে। মাংস কিন্তু যতই জাল করা হবে সেটা কিন্তু ততই সফট হবে আর ঝুরি ঝুরি হবে, খেতে ততটাই মজা লাগে। ঈদের 3-4 দিন পর যখন আমি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি তখন আম্মা আমাদের জন্য এক বক্স ভর্তি করে এই গরুর মাংসটা ঈদের দিন যখন রান্না করে রেখেছিল সেটা আমাদের জন্য রেখে দিয়েছিল। তো আমি এসে যখন সেই মাংসটা খাচ্ছিলাম সেটা খেতে অমৃতর মতো লাগছিল, মানে খুবই মজা লাগছিল। সেটা একদম কালো ভুনার মতো ঝুরি ঝুরি হয়ে গিয়েছিল। আমরা যখন আসি তখন সেকেন্ড বার আবার রান্না করা হয়েছিল, তো এটা হচ্ছে থার্ড টাইম। তো আমি এই মাংসটা থার্ড টাইম রান্না করছি। তো আজকে আমি কিভাবে এই মাংসটা রান্না করি সেটাই দেখতে থাকেন। আগেই বলে রাখছি আমি কিন্তু মশলা একদমই কম ব্যবহার করি, আর এই কম মশলায় কিভাবে আমি এত সুস্বাদু করে মাংস রান্না করি, তো সেই মাংস রান্নাটা নাকি সবার কাছেই পছন্দ হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। শুধু তো মুখের স্বাদে খেলেই হবে না, স্বাস্থ্যের জন্য কিন্তু একটু চিন্তা করেও রান্না বান্না করতে হবে। সেটা কতটা স্বাস্থ্যসম্মত সেটার উপরও নজর দিতে হবে। তো সেটার উপর নজর রেখেই আমি খুবই কম মশলায় রেগুলার বেসিসে যে খাবারগুলো রান্না করি সেই নিয়মেই আজকে আমি গরুর মাংস রান্না করছি। তো যেখানে দেখতেই পাচ্ছেন গরুর মাংসকে ভালোভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমি এখানে একটা বড় পাতিল বসিয়ে দিয়ে সেখানে তেল, পেঁয়াজ আর গরম মশলাগুলোকে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। মশলা বলতে এখানে যে একটা আমি স্পেশাল মশলা ব্যবহার করি সেটা হচ্ছে সমস্ত মশলাগুলোকে আমি একটু ভেজে বেটে তারপর পরিমাপ মতো দিয়ে দিয়েছিলাম। আদা রসুন তো দেখতে পেলেন যে কি পরিমাণে দিয়েছি, খুব একটা বেশিও না আবার খুব একটা কমও না। আর এখানে আমি একটু ঝালটা বেশি ব্যবহার করেছি, মানে শুকনো মরিচের গুঁড়াটা 3 থেকে 4 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আর হলুদের গুঁড়াও কিন্তু কম করে দিয়ে দিয়েছি, কারণ এখানে যদি হলুদ লাগে মশলা বা মাংস সেটা কিন্তু খেতে ভালো লাগে না। গরুর মাংস একটু কালো কালো হলেই কিন্তু সেটা খেতে মজা লাগে। তো এই যে আমি পরিমাপ মতো লবণও দিয়ে দিয়েছি। এখানে যে আমি আলাদা ম্যাজিক মশলা উপর থেকে গুঁড়া করাটা ব্যবহার করি সেটা আর ব্যবহার করব না, কারণ হাতে বাটা যে মশলাগুলো আমি সমস্তগুলোই এখানে ব্যবহার করেছি, তাই আলাদা কোনো মশলা বাইরে থেকে কিনে আনাটা সেটা ব্যবহার করব না। ঈদের মাংসের মধ্যে যে আলাদা একটা টেস্ট, সেখানে কিন্তু অন্য কোনো বাইরের মশলা ব্যবহার করা হয় না, মানে ঘরোয়া পদ্ধতিতে যে মশলা বেটে ব্যবহার করা হয় সেটাতেই অনেক মজা লাগে। তাই আমি আজকেও কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র পাটায় বাটা হাতে তৈরি করাই মশলা ব্যবহার করেছি। এই যে সুন্দর করে আমি এই বাটা মশলাগুলোর মধ্যে একদম কষিয়ে তারপর এই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাংসগুলো খেতে এখন যতটা মজা লাগবে সেটা 15 দিন পর কিন্তু ততটা মজা লাগবে না, কারণ মাংস ফ্রিজে যতদিন রাখা যাবে বা রাখা হয় সেটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে ততটা খেতে মজা লাগে না। মানে যত তাড়াতাড়ি সম্ভব মাংসগুলোকে খেয়ে ফেললেই ভালো হয়। মাংস যত ফ্রিজে রাখা হবে, মানে যত দিন যাবে ততই কিন্তু মাংসের মধ্যে যে একটা দূষিত পদার্থ বা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। যে কোনো খাবারই ফ্রিজিং করে রাখার পর সেটা খুব দ্রুত খেয়ে ফেলাই ভালো, তাই বেশি দিন কোনো খাবারই ফ্রিজে রেখে খাওয়া ঠিক নয়। তাই খুব তাড়াহুড়া করে আমরা এই মাংসগুলোকে খেয়ে ফেলছি। এই যে দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে কষিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর এই যে বলক চলে এসেছে, আর এই বলক ওঠার সময় যে একটা সুন্দর শব্দ হয় সেই শব্দটা আমার কাছে খুবই ভালো লাগে। বড় পাতিলে মাংস রান্না করলে আলাদা একটা মজা, সেই মজাটা কিন্তু বোঝা যায় যখন কষানো হয়, এত সুন্দর একটা বক বক শব্দ হয়। তো সেটা দেখেই আমার কষা মাংস খেতে খুবই লোভ জাগে। তো আমার শ্বশুর বাড়ি তো ধান সেদ্ধর যে পাতিল আছে সেটার মধ্যে মাংস রান্না করতে হয়, কারণ এতগুলো মানুষের খাবার একসাথে রান্না করা হয়। 20 থেকে 25 জন মানুষের খাবার রান্না করতে হয়, আর ঈদের দিনই মনে হয় প্রায় সবগুলো মাংসই শেষ হয়ে যায়। আমার বাবার বাড়ি আবার সেরকম না, 3-4 জন মানুষের পরিবার আমাদের, সেখানে আবার মাংসগুলো একটু শেষ হতে টাইম লাগে। তো এই যেভাবে আমি আজকে মাংস রান্না করি। এই যে আমার মাংস রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি আলু দিয়ে দিয়েছিলাম, একটু ঝোলও দিয়ে দিয়েছিলাম। একটু গাঢ় হয়ে এলেই আমি এটাকে নামিয়ে নিব। আর গরুর মাংসের মধ্যে যদি ঝোল একটু পাতলা পাতলা হয় সেটা কিন্তু ভালো লাগে না, একটু কষা কষা হলেই সেটা খেতে ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।